আমাদের পঞ্চায়েতের মেম্বার সামনে আসেন, আমাদের মেম্বার আসেন সামনে, আমাদের রিনা লস্কর, না লস্কর, আমরা ডাক দিয়েছিলাম আপনাদেরকে, আমাদের দিদিকে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান ভোট দিয়ে জিতিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। দিদিকে জিতিয়েছেন। আর একটা কথা বলি, এখন এসআইআর এর সময় চলছে, তো আমি আপনাদের একজনকে দিয়ে যাচ্ছি আমাদের এখানে, আমাদের কথা শুনে ভোট দিয়েছিলেন, আমি আমাদের দিদিকে আপনাদের সামনে রেখে যাচ্ছি, বলে যাচ্ছি এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। বাই চান্স যদি মনে হয় কারোর নাম বাদ পড়েছে, দিদিকে বলবেন, দিদি আমাদেরকে জানাবে। আমি কথা দিচ্ছি আপনাদের একজন কারো 100 জনের হলেও যদি কোনো আইনি সহায়তা দরকার লাগে, নওশাদ সিদ্দিকী আপনাদের দেবেন। ঠিক আছে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন, বিপদে আপদে আপনার পাশেই দাঁড়াবে, দাঁড়াই তো নাকি? এখন এসআইআর এর ভয় লাগছে, ইনি আপনাদের পাশে দাঁড়াবে, নিশ্চিন্তে আপনারা থাকবেন। কোনো অসুবিধা হলে এনাকে জানাবেন, এনার হয়ে আমরা লড়াই করবো আইনি। ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ, কি শিবানিধি আছে, আর কে কে আছে? আসো, জেতা যারা যারা আছে আসো সামনের দিকে। ঈশ্বরীপুর অঞ্চলের কারা কারা আছেন নামগুলো বলো। নারী শক্তি এখানে বেশি পাওয়ারফুল গো। শিবানী হালদার, সালেমা বিবি, তিনজন আমরা জিতা অনেক হয়েছিল, অনেক কাড়াকাড়ি হয়েছে, আমরা সব জানি, সে বিতর্কে যাবো না এখন। তিনজনের কাছে আপনারা সার্টিফিকেট আছে, 3 মেম্বার আমাদের আছেন, সদস্য আছেন, যে কোনো দরকারে বিশেষ করে এসআইআর নিয়ে হলে আপনারা ইনাদের কাছে আসবেন, ইনারা সামলাতে পারলে আমি তো আছি শেষে, নাকি? আপনাদের বড় ভাইজান আমাদের বলেছে যে আমাকে নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের উকিলদের সাথে কথা বলতে বলেছে। কি বলেছে? একটা কোন নাগরিকের নাম অবৈধ পন্থায় না বাদ যায় ভোটার লিস্ট থেকে। আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, দেখার প্রয়োজন নাই। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনাদের বড় ভাই যা নির্দেশ দিয়েছে তার পাশে খামচিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, রিনা দিরা থাকবে, শিবানী দিরা থাকবে, সালেহা বিবিরা থাকবে। নিশ্চিন্তে আপনারা থাকুন, নিশ্চিন্তে থাকুন। দিদি ভাই আপনারা বসেন, মাথায় থাকবে তো, ভয় পাওয়ার দরকার নেই। আপনি এসআইআর এর চিন্তা করছেন, আজকে তো অনেক মা এসেছে, এসআইআর এর চিন্তা করছেন আর এদিকে ভাত রান্না করছেন, ভাত তো পুড়ে যাবে মা আমার, টেনশন নিয়ে রান্না করলে। বাপ মাঠে গেছে, কোদাল চালাচ্ছে, আর এসআইআর এর চিন্তা, পায়ে তো কোদাল লেগে যাবে। ও চিন্তা আপনাদের করতে হবে না, আমরা তো আছি। ডে 1 থেকে বলে এসেছি এসআইআর নিয়ে কিছু হলে আমরা থাকবো, শেষ দিন পর্যন্ত কথা দিয়ে যাচ্ছি। এসআইআর নিয়ে কার সাথে ছেড়খাড় হলে তার বিরুদ্ধে আমরাই থাকবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই তৃণমূল বিজেপির পাল্লাই আপনারা পড়বেন না। তৃণমূল বিজেপি মিলে বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে। দেখছেন না, 91 বছরের এক বৃদ্ধা, তাকেও ছুটে যেতে হচ্ছে, এটা অহেতুক পেরেশানি করছে। পেরেশানি বন্ধ করার মতো ক্ষমতা আমার হাতে থাকলে এতক্ষণ আমি বন্ধ করে দিতাম। দেখ, আগামী দিনে যদি সুযোগ দেন এই ধরনের পেরেশানি বন্ধ করার, সমস্যা বন্ধ করার, সেটা করে দেব। আমি আপনাদের বলি, এসআইআর নিয়ে কতজনের নাম বাদ পড়েছে আপনারা জানেন? এখন পর্যন্ত 58 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এবার আপনি বলুন, আপনার বুথের কার নাম বাদ পড়েছে? কোন বৈধ ভোটারের নাম বাদ পড়েছে? এই 58 লক্ষ কারা? ডিলিট, শিফট আর অ্যাবসেন্ট। মারা গেছে, অনুপস্থিত, মানে ভোটার লিস্টে নাম আছে, তার কোনো অস্তিত্ব নাই। যারা মারা গেছে তাদের নাম বাদ গেছে, যারা ভোটার লিস্টে আছে তাদের কোনো অস্তিত্ব নাই। 3 নম্বরতে শিফটেড হয়েছে, অর্থাৎ এই আমাদের কুলপি বিধানসভার একটি মেয়ের বিয়ে হয়ে তো আপনার কাকদ্বীপ বিধানসভায় গিয়েছে, এরকম ঘটনা আছে তো। তাহলে এখানে এটা বাতিল হবে, ভোটার লিস্টটা কাকদ্বীপ বিধানসভা উঠবে। আবার মগরাহাটের বিধানসভার কোনো একটি মেয়েকে বৌমা করে, নিজের মেয়ে করে নিয়ে সেখানে এসেছে, তাহলে এটা কুলপি বিধানসভায় তার ভোটার লিস্টে নাম উঠবে, ওটা বাতিল হবে। এইরকম করে 58 লক্ষ নাম বাদ পড়েছে। এই যে 58 লক্ষ মানে বিশাল অঙ্ক, কিন্তু আপনার বুথের কোনো একজন বৈধ ভোটারের কি নাম বাদ পড়েছে? কেউ আছে?
থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তার হয়ে আইনি লড়াই করব।